আজ আমাদের পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে, জানেন এটা? কিন্তু আপনাদের এই ভাই আব্বাসী কত বছর আগ থেকে বলতেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি 14 সালে বলেছি, 18 সালে বলেছি, 20 সালে বলেছি, 21 সালে বলেছি, 23 সালে বলেছি, পতনের 6-7 মাস আগেও বলেছি, পতনের পর 10 মাস বলে গেছি যে পার্বত্য চট্টগ্রামটা বাঁচান, এটা একটা খ্রিস্টান রাষ্ট্র হতে চলছে। দেশের স্বাধীনতা রক্ষাতে আমাদের সব দল মতের মুসলমানকে এক হতে হবে। রাজি আছেন? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার ওদিকে ঘুরে বস। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগালে, এই যে ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশে। কতগুলো সেন্টার? তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, এটা কোনোদিন হতে পারে না। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, ঠিক কিনা? তো কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওইটা একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা,
প্রিয় ভাইরা, এই শয়তানদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা ফেতনা মাথা চাড়া দিছে হিজবুত তাওহীদ। এটা একটা চরম পথভ্রষ্ট গোমরা দল। এরা হচ্ছে মুসাদের এজেন্ট। তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, উজু থাকলেও নামাজ হবে, উজু ছাড়াও নামাজ হবে। তারা প্রচার করে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এরকম বিভিন্ন কুফরি প্রচার তারা করে, এদের থেকে সাবধান থাকবেন। আরেকটা দল খ্রিস্টান মিশনারি আমাদের স্বাধীনতায় হাত দিয়ে ফেলেছে। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কারা সৃষ্টি করছে? বহু যুগ আগ থেকে এদেশের সরকার যারা ছিল, মুসলমান যারা ছিল, আমরা বলে এসেছি খ্রিস্টানদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করবে। ভারতের মিজোরাম, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আর মায়ানমারের আরাকান, এই তিনটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনারা কি তা হতে দিবেন? ফিলিস্তিনের পাশে ইসরায়েল হবার কারণে 70 বছরের বেশি মুসলমান রক্ত দিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশে যদি খ্রিস্টান রাষ্ট্র হয়, যুগের পর যুগ এদেশের মুসলমানকে শুধু রক্ত দিয়ে যেতে হবে। আজ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ পড়েছে, পার্বত্য চট্টগ্রাম আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আজকে আমার মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। এই পার্বত্য চট্টগ্রামে তার যে নীতি ছিল, বাঙালিদেরকে পুনর্বাসন করছিলেন, আর যত পাহাড়ি ছিল তাদেরকে ছড়ায় ছিটায় দিয়েছিলেন। সেনাবাহিনী পাঠিয়ে উগ্রবাদী সন্ত্রাসী যারা ছিল পাহাড়ে, তথাকথিত আদিবাসী, আসলেই হচ্ছে তারা উপজাতি। তারা আদিবাসী না, আসলে কি উপজাতি। তাদের সন্ত্রাসী যারা ছিল তাদের কালো হাতকে জিয়াউর রহমান ভেঙে দিয়েছিল। বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে, সেই রকম কঠোর নীতিতে আপনারা পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করুন। যদি পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আমি বীর বাংলার বীর সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশে যারা রাজনীতি করে, ভারতের সাথে তারা দোস্তি করে, আমেরিকার সাথে দোস্তি করে দেশের স্বার্থ তারা বিক্রি করতে পারে, কিন্তু 14 কোটি মুসলমানের সমর্থন সেনাবাহিনীর সাথে আছে। আপনারা পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে মার্চ করুন। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মার্চ করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় ভাইরা, দেশের স্বাধীনতা রক্ষায়ও এক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, কোন দলকেই দেশ বিক্রি করতে দেওয়া হবে না। যদি পার্বত্য চট্টগ্রাম ছুটে, তো মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা পুরোপুরি বিপন্ন হয়ে যাবে। ঠিক সুদান একটা মুসলিম দেশ, খ্রিস্টানরা ওখানে বছরের পর বছর মিশনারি কাজ করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে আপনার দারফুরকে স্বাধীন করে ফেলছে। ওটা একটা খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের পাশে ফিলিপাইন একটা মুসলিম রাষ্ট্র ছিল, খ্রিস্টান মিশনারি কাজ করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে ফিলিপাইন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের পাশে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর একটা ইন্দোনেশিয়ার অংশ ছিল, খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচার করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে পূর্ব তিমুরকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। এখন তাদের চোখ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, চট্টগ্রাম, মহেশখালী, পার্বত্য চট্টগ্রাম, উখিয়া সবটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, সাথে মিজোরামকে নিবে, আরাকানকে নিবে। অতএব এখন আর আমার সেনাবাহিনীকে বসে থাকার সময় নেই, যেহেতু এদেশের কোটি কোটি মুসলমানের সমর্থন তাদের সাথে আছে। অতএব কোন দেশ কি ভাববে তা দেখার দরকার নাই। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তাদেরকে এখনই এক্সট্রিম ওয়েতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।